সকাল সকাল চলে এসেছি এখন সমুদ্রের ধারে। ডিনারে আছে রুটি, এখানে আছে, এই হচ্ছে আমাদের হোটেল রুম 305। রুমটা তোমাদের দেখে দিই, এই হচ্ছে রুম। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন চ্যানেলের নতুন ভিডিও, আজকেই ফার্স্ট আমি ভিডিও স্টার্ট করছি, মাইলস উইথ জিৎ। তো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি চলে এসেছি শালিমার স্টেশনে। এখন ঘড়িতে বাজে 6টা 5, আর আমার গন্তব্য হচ্ছে আজকে কলকাতা থেকে পুরী। বুঝতেই পারছো পুরী যাচ্ছি কেন। আজকে 3রা জুলাই, আগামী 5ই জুলাই আছে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। তো সেই জন্যই যাচ্ছি পুরী, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিই। তো এখন আমি আছি শালিমার স্টেশনে, আর আমার ট্রেন আছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তো জগন্নাথ এক্সপ্রেস ছাড়ার টাইম হচ্ছে 6টা 55-তে। তো আমি এখন শালিমার স্টেশনেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে শালিমার স্টেশন, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর তৈরি করে দিয়েছে। এখন আর আগের মতো নেই, সুন্দরভাবে তৈরি করা আছে। আর এই হচ্ছে পার্কিং চত্বর, দেখতে পাচ্ছ এসব পার্কিং চত্বর আছে, পুরো পার্কিং এখানে গাড়ি। স্টেশনের বাইরের চত্বর, এই যে বাইরের চত্বর, এখানে তোমরা পেয়ে যাবে খাবার দাবারের জিনিস। তো তোমরা চাইলে এখান থেকে খাবার দাবার নিয়ে নিতে পারো, যারা খাবার দাবার ক্যারি করবে না ঘর থেকে। এখানে অনেক দোকানপাট আছে, সমস্ত রকম জল ফল খাবার দাবার যেটা যে যেরকম পারবে স্ন্যাক্স এখান থেকে কিনে নিতে পারো। চলো এবার ভেতরে যাওয়া যাক, দেখি ট্রেন ঠিক টাইমে দেয় কিনা। তো চলো ভেতরে যাই। আমাদের S3 আমাদের ট্রেন অলরেডি দিয়েছে, এই যে শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18049। আমাদের বগি নম্বর আছে S3, আমাদের আছে। সব আলাদা আলাদা বগি পড়ে গেছে, স্লিপার ক্লাস আছে আমাদের। এখন সিটে গিয়ে বসি। আমাদের অলরেডি RAC আছে, আমাদের শুধু 5 জনের RAC করেছে, আর বাদ বাকি কারোর RAC নেই। বাদ বাকি আমাদের মোটামুটি 35 জনের মতো মেম্বার আছে। তো মেম্বারের মধ্যে শুধু আমাদের 5 জনের RAC করেছে। চলো তাহলে এবার ট্রেনে ওঠা যাক, দেখি ট্রেনের কি পরিস্থিতি। এই হচ্ছে স্লিপার ক্লাস। আমাদের রয়েছে RAC। ওখানে কি আরাম, ওই ওদের ওদিকে। হ্যাঁ, এই হচ্ছে RAC আমাদের। এখানে RAC সিট রয়েছে, সব বসে গেছে অলরেডি। এই হচ্ছে স্লিপার ক্লাস। এখানে রয়েছে একটা বেসিন, বেসিনে জলও পড়ছে। এই হচ্ছে বাথরুম। এটা বাথরুম, কল ইন্ডিয়ান। এখানে একটা মিরর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমাদের ট্রেন ঠিক টাইমে ছেড়ে দিয়েছে 6টা 57-তে। তো প্রথম স্টেশন দেবে সাঁতরাগাছি। সাঁতরাগাছি পৌঁছানোর কথা এই 7টা35 এরকম সময়। কেননা যেহেতু ট্রেন ঠিক টাইমেই ছেড়েছে, তো পৌঁছাবে ওনার ঠিক টাইমেই। আর এই ট্রেনটা পৌঁছাবে ঠিক ভোরবেলা 4টে 35-এ। মোটামুটি সময়টা এখান থেকে 9 ঘন্টা 40 মিনিটের মতো। আর তার মধ্যে যদি লেট করে তাহলে আলাদা ব্যাপার। তো চলো ট্রেনের জার্নিটা তোমাদের সঙ্গে দেখাই, তোমাদেরকে ট্রেনে কী কী হচ্ছে না হচ্ছে সেরকম কিছু দেখাবার নেই রাত্রিবেলা যেহেতু। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘড়িতে বাজে এখন 6টা 57, ঠিক টাইমেই ছেড়ে দিল ট্রেনটা।
ট্রেন আমাদের ঠিক সময় ছেড়েছে একদম। মনে হয় আমরা এখন সাঁতরাগাছির দিকে ঢুকছি। হ্যাঁ, সাঁতরাগাছি স্টেশন ঢুকছি। এখন আমরা ঢুকছি সাঁতরাগাছি স্টেশন। এখন ঘড়িতে বাজে 7:16। এটা বহু লোক দাঁড়িয়ে আছে এখান থেকে ওঠার জন্য। একটু তাড়াতাড়ি পৌঁছে গেল সাঁতরাগাছি স্টেশন দেখছি, যেটা 7:30-35 ঢোকে। হাওয়া দিচ্ছে ট্রেনে, শুধু দারুণ হাওয়া দিচ্ছে। অন্ধকারে তার কিছু দেখা যাচ্ছে না। অন্ধকারে পুরো অন্ধকার একদম। এখন ঘড়িতে বাজে 9:02। পৌঁছে গেছি খড়গপুর স্টেশন। এই হচ্ছে খড়গপুর স্টেশন। আমরা দৌড়ে দৌড়ে নেমেছি এখন থামস আপ কিনবো বলে। ট্রেনটা ঠিক টাইমেই যাচ্ছে। তাড়াতাড়ি নে। এই যে আমরা স্প্রাইট নিতে নেমেছি। এই স্প্রাইটের দোকান। তাড়াতাড়ি, মনে হয় টাইমে পৌঁছাবে। 4:35 টাইম আছে, 4:35 পৌঁছাবে। দেখি, এখন তো টাইম ঠিকই আছে। ডিনারে আছে রুটি, এখানে আছে লেমন চিকেন। রুটি রাতের ডিনার শেষ, 10:30 বেজে গেছে। তো রাতের বেলা আর কিছু দেখাবার নেই, এবার ঘুমিয়ে পড়ি। সকালে দেখা হবে। 4:35 ট্রেন নামাবে। চলো সকালে দেখা হচ্ছে। পুরী আমরা ঢুকে গেছি। এখন ঘড়িতে বাজে 4:05। অনেক তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে।
যেটা সময় ছিল 4:35, সেটা ঢুকিয়ে দিয়েছে 4:05-এ। গুড মর্নিং বন্ধুরা, পৌঁছে গেছি পুরী। সময়ের আগেই পৌঁছে দিয়েছে, যেটা পৌঁছাবার কথা আমাদের এখানে 4:35-এ, আমাদের পৌঁছে দিয়েছে 4:06-এ। তো আমরা এখন স্টেশনেই দাঁড়িয়েছিলাম, তো এই এখন বেরোচ্ছি স্টেশনের বাইরে। তো এবার গাড়ি ধরবো, দেখি। আমরা তো অনেকজন আছি, কি গাড়ি নিতে হয় দেখা যাক। চলো বাইরে গিয়ে দেখি, তোমাদের বাইরে গিয়ে দেখাই কীরকম কী অবস্থা। এই হচ্ছে স্টেশন চত্বর এখন এরকম, ঘড়িতে বাজে 4:47। দেখতেই পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন। এইটাই স্টেশন থেকে বেরিয়ে বাইরে বেরোবার রাস্তা। আর রথের সময় এরকম বেশ সাজানো গোছানো থাকে। কি সুন্দর সব সাজিয়েছে দেখুন। এটাই বাইরে বেরোচ্ছি আমরা এখন বাইরে বেরোচ্ছি। ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো আছে। এখানে নাকি থাকার ব্যবস্থাও আছে স্টেশনেতে, সেটা হয়তো ওই দিকটা আছে। এই হচ্ছে বেরিয়ে পার্কিং, এখান থেকে আপনারা অটো ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। এই হচ্ছে বাইরের চত্বরটা। দেখি কত কি ভাড়া নেয়। এখানে টোটো অটো করার আগে একটু দাম দর করে নেবেন, যে যেরকম পাচ্ছে দাম বলছে। 500, 600, 400, যে যেরকম পাচ্ছে দাম বলছে। তো একটু দাম দর করে নেবেন, যাই করবেন। দেখতে পেয়ে গেছি সমুদ্র, দেখে নাও সকালবেলাটা কত সুন্দর লাগছে পুরীর সকালবেলায়। এই হচ্ছে স্বর্গদ্বার। সকাল সকাল চলে এসেছি এখন সমুদ্রের ধারে। এখনো আমাদের রুম দেয়নি, রুম দেবে 7টার পরে, তাই জন্য সমুদ্রের ধারে এসে গেছি চা খেতে। সকাল সকাল পুরীর বিচে চা খাওয়া একটা আলাদাই মজা। এই হচ্ছে লাল চা। সকাল সকাল বিচের ধারে চায়ের মজা আলাদাই একটা। সব বাইরে দাঁড়িয়ে আছে আমাদের। এই হচ্ছে আমাদের হোটেল স্যান্ডে ভিলা। চলো ভেতরে যাই, রুমগুলো দেখাচ্ছি। দেখছো এই যে আমাদের পাবলিক সব ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে আমাদের ঘন্টু, আর এই হচ্ছে রিসেপশন। এই বল, এই বল। এইবার ঢুকে গেছি আমরা হোটেলে। এখানে রয়েছে রেস্টুরেন্টও। এই হচ্ছে আমাদের হোটেল রুম 305। রুমটা তোমাদের দেখে দিই। এই হচ্ছে রুম, দেখতেই পাচ্ছ কত সুন্দর, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। এখানে বেড আছে, ওখানে একটা টেবিল আছে, এসি তো আছেই। এই হচ্ছে ওপরে, এখানে একটা আলমারি আছে, টিভি আছে। এই হচ্ছে বাথরুম, কমোড, গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। কল আছে, শাওয়ার আছে, আয়না, বেসিন।
আবার একটা টুলও আছে। ওভারঅল খুব ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ।